ওরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে। কবরে যাইতে হবে গো ভাইজানে, অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি করে। ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি করে। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আরো দেরি নয়, চলো তাড়া করে। আজরাইল বলবেন আরো দেরি নয়, চলো তাড়া করে। কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা ছিঁড়ে। কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে। ছেলে মেয়ে বলবি বাবা কিভাবে যাও ছেড়ে। বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভুবন সংসারে। বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নারে তাকবীর। আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এত রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে এই পোয়ালের উপরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমাদের ধর্মের নাম কি বলেন তো আপনারা? আমার সাথে একটু কথা বলবেন আর ইনশাল্লাহ খুব দামি জিনিস দিয়ে যাব। আমাদের মাযহাব, আমাদের ধর্ম, আমরা যে মাযহাবকে মানি সে মাযহাবের নাম কি? মাশাআল্লাহ। এবার আমাদের মাযহাব, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম একটা পরিপূর্ণ দিন না, কিছু এতে কম আছে? জোরে বলেন। ইসলাম ধর্ম মুকাম্মাল আছে না আধুরা আছে? মুকাম্মাল আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি আর এই দিনে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। এইবারে আপনাকে একটা আরো প্রশ্ন করব যে ইসলামের মেন খুঁটি, মেন খাম্বা কয়টা আপনারা বলতে পারবেন? আর একটু জোরে বলেন। 5টা। যারা যুবক ভাই একটু আপনারা বেশি শিখে থাকেন, কারণ দেখতে এসে আপনারা হয়তো জিজ্ঞাসা করবে, এগুলো যখন আপনাদের বিয়ে হবে না, দেখতে এসে হয়তো জিজ্ঞাসা করতে পারে। তো ইসলামের খুঁটি, ইসলামের বুনিয়াদ হইল কয়টা? 5টা।
প্রথম নম্বর হলো কালিমায়ে শাহাদাত। প্রথম নম্বর কি? কালিমায়ে শাহাদাত। কত মানুষ বলে দেখতে যায়, ছেলেটাকে যায়, পড়ালেখা করেছো রে বাবা? না তো হ্যাঁ করেছি। তো ফকিরের দোয়াটা জানো? বলে না। হানা বলেন ভাই, বলে না? বলে না যে ফকিরের দোয়াটা জানো? আচ্ছা, কালেমায়ে শাহাদাতটা এটা আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া দোয়া না ফকিরের দোয়া? একটু জোরে বলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া দোয়া। তবে এটা যদি আমরা জিজ্ঞাসা করি, ভাই ফকিরের দোয়াটা বলো তো, এতে গুনাহ হবে না হবে না? জোরে বলেন, গুনাহ হবে না হবে না? হবে। এই জন্য আজ থেকে আপনারা ছেড়ে দেন যে ফকিরের দোয়া। তো প্রথম হলো কি? কালিমায়ে শাহাদাত। কালিমায়ে শাহাদাত কি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশা করি এই দোয়াটা সবারই মুখস্থ আছে নাকি? হানা বলেন, আছে না নাই? আপনার পিছন দিকে যে ভাইরা আপনারা ঢুলছেন না, খানি টাইনে ভরা আছে হে ভাই, যে কথা বলেন না আপনারা। হায় আল্লাহ, আশা করছি এই দোয়াটা মুখস্থ আছে না নাই? আছে। কিন্তু এর মানা, এর তরজমা আমরা সবাই জানি না নাকি? এটা আরবি কথা তো। এই দোয়াটার মানে কি? এই কালেমার মানে কি? আশহাদু, আমি সাক্ষ্য দিছি, আমি গাওয়া দিছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো পূজ্যের যোগ্য ইলাহ নেই, আর তিনি হলে এক, তার সাথে অন্য কেউ শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি এই কথারও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কে? জোরে বলেন। হায়রে আল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা জানেন না আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের আখেরি নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কে? আমাদের, জোরে বলেন, আমাদের আখেরি নবী। আল্লাহ কবরে তিনটা প্রশ্ন করবেন, তার মধ্যে একটা প্রশ্ন হবে মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? এরকম চুপচাপ যদি কবরে যদি বসে থাকেন, সওয়ালের জবাব না দেন, ফেরেশতারা বকশিবে না, কিন্তু ওখানে উল্টা পাল্টা মায়ের চালু করে দিবে, যেটা কঠিন হবে। তো আমি গাওয়া দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। ভাই আমার, তাহলে এটা হলো কি? কালেমায়ে শাহাদাত। এবার দ্বিতীয়টা আছে কি? নামাজ। তৃতীয়টা আছে যাকাত। চতুর্থতে রমজান। 5 নম্বরে হজ। হজ মানুষের জীবনে একবার ফরজ আছে। হজ মানুষের জীবনে কয়বার ফরজ আছে? জোরে বলেন, কয়বার ফরজ আছে? একবার ফরজ আছে। মানুষ বলে যে কখন হজ ফরজ আছে, যে মাওলানা কখন হজ করতে যাব? তো কখন হজ ফরজ আছে তাহলে এটাও শুনেলেন। আমাদের এলাকাতে, আমাদের সমাজে, আমাদের গ্রামে আমরা কখন হজ করতে যাই? যখন বাড়িতে ছেলে মেয়ে 5টা 7টা 10টা ছেলে মেয়ে আছে, তাদের ঝোর জামালা বিয়ে শাদী খতম করব, তারপরে তো যাব হজ করতে নাকি? যে বিয়ে শাদী দিতে বাকি আছে, হজ করতে গেলে হজ হবে না, এটা ভুল কথা। আরো কত লোককে দেখবেন হজ করতে যাবেন, কিন্তু কখন যাবেন? যখন ভালোভাবে টাকা পয়সা 10-20 বিঘা 50 বিঘা জমিন খরিদ করবে, তারপরে তখন যাবে, এটা ভুল কথা। কত লোককে দেখবেন যে ওর ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, কিন্তু ওই টাকা দিয়ে হজ করতে যাবে না, জমিন বিক্রি কর তারপরে যাবি, জমিন বিক্রি না করলে তোর হজ কবুল হবে না রে, এটাও ভুল কথা। হজ ওই লোকটার উপরে ফরজ, ভালো করে শোনেন, হজ ওই লোকটার পরে ফরজ। কোন লোকটার পরে? ধরেন আপনি কাঠিয়ার থেকে হজ করতে চলে যাবেন, এবার আপনি আসা যাওয়াতে আপনার 40 দিন কিংবা 45 দিন কিংবা 50 দিন আপনি থাকলেন আসা যাওয়াতে। তো যদি আপনি 50 দিন যদি থাকেন মনে করেন, তো 50 দিনের খাবার বাড়িতে আপনি রেখে গেলেন, ওর তাই তরকারি এলাচ পানি যা কিছু আছে আপনি 50 দিনকার সমান দিয়ে গেলেন। আর দেওয়ার পর আপনার যাওয়া আসার যা খরচ 3 লক্ষ 4 লক্ষ টাকা যা খরচ হলো, এতটি টাকা যদি আপনার কাছে থাকে, তো আপনার পরে হজ ফরজ হয়ে গেল, হজ ফরজ হয়ে গেল আপনার উপরে। এবার বুঝেন যে গ্রামে কতটি লোকের পরে হজ ফরজ আছে, বুঝে দেখেন যে কতটি লোকের পরে হজ ফরজ আছে গ্রামে। খারজা হোক, তো হজ জীবনে একবার ফরজ আছে। এবার রমজান মাসের রোজা প্রত্যেক বছর ফরজ আছে, আছে না নেই? রমজান মাসের রোজা প্রত্যেক বছর ফরজ আছে। আর 5 ওয়াক্তের নামাজ প্রত্যেক দিন ফরজ আছে, আছে না নেই? 5 ওয়াক্তের নামাজ প্রত্যেক দিন ফরজ আছে। দিনে কয়বার করে? জোরে বলেন, কয়বার করে ভাই? 5 বার করে। এবার নামাজের কয়েকটা ফজিলতের কথা আপনাদের সামনে বলবো।
তার মধ্যে একটা হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রে গেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বললেন, হে নবী যাও, আমি আপনার উম্মতের জন্য যে জান্নাত করেছি জান্নাতটা একটু দেখে এসো। চলে গেলেন জান্নাত দেখতে। নবীজি জান্নাতের ভিতরে হাঁটছেন, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, দেখতে কালো, খড়ম পেয়ে দিয়ে, খড়ম যেমন মানুষ পেয়ে দিয়ে হাঁটে, মোহাম্মদ জামান একটু লেখা রাখেন, তখন আমি দোয়া করছি। তো খড়ম, খড়ম দেখেছেন আপনারা? খড়ম পেয়ে দিতে দেখেছেন কোন লোককে? যারা পুরাতন মানুষ, বয়স্ক মানুষ, ওরা খড়ম, ওগুলা তক্তার কাঠের, ওগুলা মনে হয় খড়ম। তো খড়ম পেয়ে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটছেন। এবার চলে এলেন নবীজি ফজরের নামাজের পর। আপনারা যেমন আজকে জালসা শুনছেন, নবীজি বেলালকে ডাকতে বলছেন। কি? নবীজি বেলালকে বলছেন, রে বেলাল, বাবারে তুমি জীবনে কোন আমল করেছো রে বেলাল? তুমি একটুখানি দয়া করে বলে দাও। নবীজি বলছেন, বেলাল তুমি কোন এমন আমল করেছো, একটু দয়া করে বলো তো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী গো, আমি কিছু বুঝতে পারলাম না গো দয়ার নবী। আপনার সাথে আমি নামাজ পড়ি, আপনার সাথে টাইমে টাইমে 5 ওয়াক্তের আমি নামাজ পড়ি গো দয়ার নবী। আপনার সাথে আমি নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন যতদূর আমাকে তৌফিক দিয়েছেন আমি তেলাওয়াত করি গো দয়ার নবী। আমি দান করি, সাদকা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকার করি গো নবীজি। আপনি এই কথা কেন আমাকে জিজ্ঞাসা করলেন, একটু খুলে বলেন। এ আমার এলাকার মায়েরা, খালারা শুনলেন। আল্লাহ রাসূল বললেন, বেলাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সাইর করতে বললেন। আমি জান্নাত দেখতে চলে গেলাম। এবার জান্নাতের ভিতরে দেখলাম তুমি নাকি আমার আগে আগে, তোমাকে জান্নাতের ভিতরে আমি হাঁটতে দেখলাম। আমি নবী পিছনে পিছনে হাঁটছি, আর আমি কে জানি কাউকে দেখতে পাচ্ছি আমার আগে আগে হাঁটছি। আমি নজর করে দেখলাম, ওরে সুবহানাল্লাহ, বেলাল রে, জান্নাতের ভিতরে আমি তোমাকে দেখলাম, তুমি নাকি খড়ম পেঁধে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটো। বেলাল তুমি কোন এমন দুনিয়াতে কাম করেছো যে তোমাকে জান্নাতের ভিতরে হাঁটতে দেখলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি, আমি তো ওরকম কোনো আমল দেখতে পাই না যে করি। রাসূল বলছেন, না, তুমি ভালো করে স্মরণ করো যে কোন আমল করো। এই করতে করতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি বেলাল জীবনে একটা কাম করি গো নবীজি। আমার জীবনে একটা আমল আছে, আমি জেনে বুঝে বেলাল কোনোদিন আমলটা ছাড়তে পারি না। এবার রাসূল বললেন, বেলাল রে, কি আমলটা রে বাবা, তুমি বলে দাও। এবার বেলাল বললেন, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন গো নবীজি। আমি 5 বার ওযু করে মসজিদে নামাজ পড়ি, 5 টাইম আমি মসজিদের ভিতরে নামাজ পড়ি। কিন্তু তার সাথে সাথে নবী গো, 24 ঘন্টার মধ্যে আমার যখন যখন মনে হয়, যখন যখন আমি ওযু করি, নামাজের টাইম হোক কিংবা না হোক,